আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের অবজেক্টিভের উপরে কিছু আলোচনা করব। দেখো, এখানে প্রথম প্রশ্নটা দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির সমষ্টি 42 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এটা একটা প্রশ্ন। আরেকটা বলছে, একটি ত্রিভুজের 3 বাহুর অনুপাত 9:6:5 এবং পরিসীমা 40 সেন্টিমিটার হলে এর বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? আরেকটা আছে, ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে বৃহত্তম ক্ষুদ্রতম কোণদ্বয়ের পার্থক্য কত? এখন এই ধরনের কোনো অনুপাতের কাজ থাকলে তোমরা কিভাবে পরীক্ষার হলে তাড়াতাড়ি করবে? এগুলি করার ক্ষেত্রে তোমরা শর্টকাটে যেটা করবে পরীক্ষার হলে, যেমন এখানে রয়েছে দুটি সংখ্যার অনুপাত 3 এবং 4 আর সংখ্যার দুটি সমষ্টি 42, তাহলে তোমাদের কাজ হচ্ছে এই দুইটাকে আগে যোগ করা। তাহলে কত? এটা 4 আর 3 7। দেখো, তাহলে 7 ভাগের তোমরা দিবা 7 ভাগের বড় কোনটা? বলছে বৃহত্তম সংখ্যাটি। বৃহত্তম সংখ্যার অনুপাত হচ্ছে 4, ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত হচ্ছে 3। তা আমরা দিতে পারি নিচে 7, আগে অনুপাতের যোগফল নিচে দিবে আর উপরে দিবে বড় সংখ্যা যেটি আছে, অর্থাৎ যেহেতু আমাদেরকে বড় সংখ্যা বের করতে বলছে, সেজন্য বড় সংখ্যার অনুপাতটা দিতে হবে। গুণ দিয়ে ওই যেটা আছে দুটি সংখ্যার অনুপাতের দুটি সংখ্যার যে সমষ্টি 42, ওটা দিবে। তাহলে কত আসতেছে? 6 7 42, 7 6 24। এই 24টাই হচ্ছে বড় সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কিভাবে বের করবে? ক্ষুদ্রতম সংখ্যা ঠিক এরকমই, ওই নিচে 7, যোগফল অনুপাতের যোগফল নিচে দিবে আর উপরে যদি ছোট সংখ্যা বের করতে চাও তাহলে উপরে দিবে 3 ইন্টু দিয়ে যেটা সমষ্টি দেওয়া হয়েছে ওটা দিবে। তাহলে 6 7 42, 3 6 18। এখন দেখো, এই 18 আর 24-এ 42 হয় কিনা। ছোট বলছে তো সংখ্যা দুটির সমষ্টি 42, তাহলে এই দুইটার সমষ্টি 42 হয় কিনা। এখানে দেখো 24, 24 আর 18 42 হয়। এইভাবে তাহলে আমরা এইভাবে সংক্ষেপে পরীক্ষা হলে বের করতে পারি। শুধু কেবল এতটুকু মনে রাখতে হবে, যে সংখ্যার অনুপাত দেওয়া থাকবে তাদেরকে যোগ করে বড় সংখ্যা যদি চায়, সেক্ষেত্রে যোগফলের উপরে বড় সংখ্যার অনুপাত ব্যবহার করতে হবে, আর ছোট সংখ্যা যদি চায় তাহলে যোগফলের উপরে ছোট সংখ্যা ব্যবহার করতে হবে। এরপরে আবার দেখো, একটি ত্রিভুজের 3 বাহুর অনুপাত 9:6:5 সংখ্যার 3টার অনুপাত দেওয়া আছে। বাহু 3টির, একটা ত্রিভুজের আমরা জানি 3টি বাহু থাকে, 3টি বাহুর বড় বাহুর অনুপাত 9, এরপরে আরেকটা বাহু সবচেয়ে বড় বাহু অনুপাত দিছে 9, সবচেয়ে ছোটটা দিছে 5 এবং মাধ্যম বাহু যেটা আছে এটা অনুপাত দিছে 6। আর পরিসীমা দেওয়া হয়েছে 40 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের পরিসীমা বলতে ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে এখানে যেহেতু 3 বাহুর অনুপাত দেওয়া আছে, আমরা জানি অনুপাতের প্রথম কাজটা হচ্ছে যোগ করা। তাহলে আমরা 9 6 কত? 15, 15 আর 5 20। এখন দেখো, তাহলে আমাদের কাজ হচ্ছে এই 20 নিচেদের লেখা আর উপরে বৃহত্তম বাহু যদি আমাদের কাছ থেকে চায়, তাহলে আমরা বৃহত্তম বাহু কত? 9, এই 9 আমরা উপরে দিব আর গুণ দিয়ে পরিসীমা বলতে পরিসীমা ওই সমষ্টির মতোই 3 বাহুর যোগফল, তাহলে এটা এই 40 এখানে বসিয়ে দিব। তাহলে দেখো 20 দুগুণে 40, তাহলে বড় বাহু হচ্ছে 18। এভাবে আমরা ছোট বাহু অনেক ক্ষেত্রে চাই, যদি ছোট বাহু তোমাদের কাছ থেকে চায় তাহলে তোমরা কি করবে? প্রথমে এই বাহু তিনটা যে অনুপাত দেওয়া আছে তাদেরকে আগে যোগ করবে। যোগফল হচ্ছে 20, আর 20-এর উপরে যদি ছোট বাহু আমাদের কাছ থেকে চায় তাহলে আমরা ছোট বাহুর অনুপাত ব্যবহার করব। ছোট বাহুর অনুপাতটা হচ্ছে 5, আর সমষ্টি যেটা অর্থাৎ পরিসীমা হচ্ছে 40। 20 দুগুণে 40, 5 দুগুণে 10। ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার। যেহেতু পরিসীমাটা সেন্টিমিটারে দেওয়া আছে, সুতরাং এখানে বড় বাহু 18 সেন্টিমিটার, ছোট বাহু হচ্ছে 10 সেন্টিমিটার। এভাবে এরপরে দেখো, আরেকটা প্রশ্ন আছে, ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণদ্বয়ের পার্থক্য কত?
তাহলে এখানেও আমরা বৃহত্তম ক্ষুদ্রতম কোণ আগে বের করে নিব। যেমন এখানে বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহুর মান আমরা বের করেছি, এখানে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বের করেছি। একইভাবে এখন বৃহত্তম কোণের মান আর ক্ষুদ্রতম কোণের মান বের করব। তো আমরা আগে জানতে হবে, যেহেতু ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া হয়েছে, আগে জানতে হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু এখানে দেওয়া নাই। এখানে যেরকম সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটির সমষ্টিও দেওয়া আছে। ত্রিভুজের 3টি বাহুর অনুপাত দেওয়া আছে, আবার ত্রিভুজের 3টি বাহুর সমষ্টিও দেওয়া আছে। কিন্তু এখানে দেখো ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, কিন্তু ত্রিভুজের 3টি কোণের পরিমাণ দেওয়া নাই। তাহলে আমরা কিন্তু জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে প্রশ্নকর্তা এখানে উল্লেখ করে নাই, কারণ এটা হচ্ছে বেসিক ধারণা। একটা স্টুডেন্টের মধ্যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যে 180 ডিগ্রি, সেটা একটা স্টুডেন্টের মধ্যে থাকা উচিত। এই কারণেই প্রশ্নের মধ্যে এটা উল্লেখ করা হয় নাই। তাহলে ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত? 3:4:5। তোমাদের প্রথম কাজ হচ্ছে এটা 3টাকে যোগ করা। 3 আর 4 কত? 7, 7 5 12। তাহলে এই 12 দিবে নিচে, 12 দিবে নিচে। এরপরে বৃহত্তম বাহুর মান যেহেতু বের করতে বলছে, তাহলে বৃহত্তম কোণ বের করতে বলছে, তাহলে বৃহত্তম হচ্ছে 5, উপরে আমরা 5 দিব, গুণ কত? 180। যেহেতু আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যদি আমরা 12 দিয়ে 180কে কাটি, তাহলে কত আসতেছে? 12 10 120 আর 5 12 60, অর্থাৎ 15 আসতেছে। 12 15 180, 12 10 120, 5 12 60, 120 আর 60 180, অর্থাৎ 12 15 180, 5 15 75। এটা হচ্ছে আমার বৃহত্তম কোণের মান। ক্ষুদ্রতম কোণের মানটা দেখো। তাহলে আবার আমরা কি করব? আমাদের যে 3টা কোণের যে অনুপাত দেওয়া আছে, তাদের সমষ্টি হচ্ছে 12, আর ক্ষুদ্রতম যে কোণ তার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 3। এটা আমরা উপরে ব্যবহার করব, গুণ দিয়ে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে 12 15 180 আর 3 15 45। দেখো, তাহলে আমাদের বৃহত্তম কোণের মানটি হচ্ছে 75, ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে 45। এখন এই 2 কোণের মধ্যে মূলত আমাদেরকে পার্থক্য বের করার কথা বলছে। তাহলে কত আসতেছে? 30। এটা 75 ডিগ্রি, বৃহত্তম কোণের মান এটা 45 ডিগ্রি। তাহলে আমরা 2টার কোণের মধ্যে পেতে পারি পার্থক্য 30 ডিগ্রি, কারণ 45 আর 30 75। তাহলে এইভাবে আমাদের অ্যান্সার কিন্তু এটা 30 ডিগ্রি। আর উপরে যেটা বৃহত্তম বাহুর মান আমাদের থেকে চেয়েছিল, সেটা হচ্ছে 18 সেন্টিমিটার। এরপরে উপরে বৃহত্তম সংখ্যা চেয়েছিল, সেটার অ্যান্সার হচ্ছে 24। এইভাবে আমরা 3টা অ্যান্সারই বের করেছি একই ফর্মুলায়। ফর্মুলাটা আবারও আমি বলতেছি, ফর্মুলাটা হচ্ছে সব এরকম প্রশ্ন থাকবে যে অনুপাত থাকবে, প্লাস যাদের অনুপাত দেওয়া থাকবে তাদের সমষ্টি দেওয়া থাকবে। যাদের অনুপাত দেওয়া থাকবে তাদের সমষ্টি দেওয়া থাকবে। যেমন এখানে 2টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, আবার 2টি সংখ্যার সমষ্টিও দেওয়া আছে। এখানে দেখো 3টি বাহুর অনুপাত দেওয়া আছে, আবার 3টি বাহুর সমষ্টিও দেওয়া আছে। আবার এখানে দেখো ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, কিন্তু এখানে ত্রিভুজের 3টি কোণের কি নেই? সমষ্টি নেই। আমরা এটা মনে রাখতে হবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইভাবে যেমন অনেক সময় তোমার দিয়ে দিতে পারে যে 2টি ফুরক কোণের অনুপাত দিয়ে দিবে, তো তাহলে ফুরক কোণের মধ্যে ছোট কোণ কোনটি? আমরা জানি 2টি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি সাপেক্ষে আরেকটিকে পূরক কোণ বলা হয়। আবার 2টি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে আমরা পরস্পরের সাপেক্ষে পরস্পরকে সম্পূরক কোণ বলতে পারি। তাহলে এই যে 180 ডিগ্রি 2টি কোণের সমষ্টি হলে পরস্পরকে সম্পূরক কোণ বলা যায়। আবার 90 ডিগ্রি হয় 2টি কোণের সমষ্টি হলে তো পরস্পরের পূরক কোণ বলা যায়। আবার 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই সকল বেসিক যে ইনফরমেশনগুলি রয়েছে, এগুলি তোমাদেরকে একটু জানা রাখতে হবে। তাহলে এই সকল প্রশ্নের ক্ষেত্রে যদি ফর্মুলাটা মনে রাখো, তাহলে অ্যান্সার ভালো করতে পারবে।